ঝড়ের পর মাটিতে পড়ে থাকা আমগুলো কুড়িয়ে এনেছিলাম, তারপর সেগুলো দিয়ে এমন একটা আচার বানিয়েছিলাম যেটার টেস্ট আজও ভুলতে পারিনি। কয়েকদিন আগে আমাদের এখানে খুব ঝড় হয়েছিল, আর ঝড় থামার পর গিয়ে দেখি গাছের নিচে অনেক কাঁচা আম পড়ে আছে, তো আমি দেরি না করে সবগুলো কুড়িয়ে নিয়ে আসলাম। সত্যি বলতে ঝড়ে পড়া আম দিয়ে আচার বানানোর আলাদা একটি মজা আছে। আজ এতদিন পর ভিডিওটা পোস্ট করছি, কারণ অনেক আগে শ্যুট করলেও সামহাও আপলোড করা হয়নি। যাই হোক, প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপরে এতে লবণ হলুদ মিশিয়ে 1-2 ঘন্টার মতো টানা রোদে রেখে এগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এইভাবে আচার বানালে আচার অনেকদিন পর্যন্ত ভালো থাকে। এরপর কড়াইতে সরিষার তেল গরম করে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিতে হবে। এবার আমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হনেস্টলি বলছি, আচার বানানোর সময় কিচেনের এই স্মেলটা একদম নেক্সট লেভেলের। কিন্তু ফানি ব্যাপার কি জানো, যেদিন এই ভিডিওটা শ্যুট করছিলাম সেদিন এত ঝাল স্মেল হচ্ছিল যে আমি ক্যামেরার সামনে হাঁচি দিতে শুরু করেছিলাম। একবার না, প্রায় 5 বার রিটেক করতে হয়েছিল। যাই হোক, এবার আচারে একটু চিনি দিতে হবে। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যত সময় চিনিগুলো না গলে যায়। চিনি ভালো করে গলে গেলে এতে এবার একটু লেবুর রস দিতে হবে। লেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আচারটা প্রায় হয়ে এসেছে। এই মুহূর্তে আচারের মশলা দিয়ে দিতে হবে। এখানে আমি কি মশলা ব্যবহার করছি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে এটা বানাতে হয়, কারণ এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওর ডিউরেশন অনেক বেশি বড় হয়ে যাবে। এখন একদম রেডি হয়ে গেল আমাদের পারফেক্ট টক ঝাল মিষ্টি আচার। সত্যি বলতে ঝড়ে পড়া এই আমগুলো এত টেস্ট হবে ভাবতেই পারিনি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে রেজাল্ট সেটা অবশ্যই কমেন্টে এসে জানাবেন। ধন্যবাদ।